জীবনের প্রথমবার হাটে এসে সবজি নিয়ে যাচ্ছি। কচি কচি সিম দেখলাম, কিনে নিলাম, আর ভেতো শাক, আর এই ঝুড়িগুলো কিনেছি। এমনি এসেছিলাম রাজহাঁসের ডিম নিতে, পেলাম না। কটা দেশি মুরগি নিলাম, দেশি মোরগ, আর এই সবজি নিয়ে বাড়ি যাচ্ছে। 1 কিলো 140 টাকা। 1 কিলো 140 টাকা। তোমার সিমগুলো নিরামিষ করবো তো, ঝোল করবো তো খাবো, পাতলা ঝোল আলু দিয়ে। সিমগুলো কচি, সেগুলো তো বাবা সিম আনছে, বীজ হয়ে গেছে, অত বীজের সিম ভালো লাগে না খেতে। কচি সিম দেখে নিলাম। সিমটা আবার নিরামিষ করলে ভালো লাগে, ওই আলু টালু ঘ্যাট ট্যাটের মধ্যে যদি দেওয়া হয়। এই যে সিমটা আনছে, এই যে নিরামিষ কেন, মাছের ঝোলও কত সুন্দর লাগে। আমি তো সবজি কিনি না হাটে গেলে, আজকে ভালো লাগলো বলে কিনলাম। আমাদের এখান থেকে আনছি না, বোলপুর থেকে আনছি। হাঁসের দামও অনেক, প্লাস কোনো কোয়ালিটি নেই হাঁসে। আর কদিন পরে দাম কমে যাবে। হ্যাঁ দেশি আছে এগুলো, এগুলো সোনালি না, দেশি। না না, ওই ব্যাগে দেশি আছে এবারে। হ্যাঁ মুরগিগুলো দারুণ মুরগি আছে। মুরগি ঢুকলো পরে, যখন আমরা বেরোচ্ছি তখন মুরগি ঢুকলো। আসবে না, মুরগিকে খাবার দেওয়ার জন্য রেডি। 4টে মুরগি আনলাম 400 টাকা কেজি, আর 3টে আনলাম 350 টাকা কেজি। এই ওই দুটো যেটা গেল ওটা 400 টাকা কেজি। শীতকালে দিন ফিস্টি ফিস্টি করা যাবে এগুলো দিয়ে। সেদিন তো যে জায়গাটা দেখেছিলাম ওখানে একটা ফিস্টি করবো, ও আমাদের। হ্যাঁ এখন করলে হবে। ছোট এটা তো ভালো সাইজ হয়ে গেছে। বাবার একটু খাই দাও না বাবা। বিশাল টেস্ট মাছটা বাবা। দারুণ 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 মাছ। ঠাকুমা আবার কি করছে, বসে ওই করে ভাজে রাখবো, কালকে আমি তরকারি খাবো। ভালো লাগবে। এখন আবার 2 বৌমা খাবে। কেমন খেতে? একদম ঠিক টাইমে এসেছে একদম। মাছ আনলে যাওয়া সাত তক না। কি আছে দেখো। আজকে আমি একটা খাবো মাছ। তাই নাকি? আসছি আমি এই কাজ করতেছি, তোমরা খাতি না। দেখি বাবা কি নিয়ে এসে আমার কাছে। দেখি আনতে। এই মাছটা সে ওরকম না। এ বাবা, দারুণ মাছ। রাজহাঁসের ডিম। ওরে বাবা রে, আরে ডিম, বাপ রে, এত সুন্দর। আমি অনেকদিন বাদে দেখলাম রাজহাঁসের ডিম। আজ এখন দেখি নাই। না আমি দেখেছি, আমি কিন্তু আমি যে অনেকদিন বাদে দেখলাম। আমাদের বাড়ির 4টে হাঁসের ডিমের থেকে মনে হয় একটা হবে। 4টে দেশি ডিম। কয়টা আনছি? 7টা পাওয়া গেছে, বেশি পাওয়া গেল না। তো পাইছিস? নেই ঝাল বলে। ডিমের সাইজ কিনে আনছে বাজার থেকে। হাটের থেকে আনা। এই ডিম আনার জন্য গেছিলাম সকালে, ডিম না পেয়ে মুরগি হাঁস নিয়ে চলে এসেছি, মুরগি নিয়ে। এখন আমার কোথায়? একজনকে বলে রেখেছিলাম। কাটা কম নাকি মাছটাতে? কাটা কম। নাই একটা নাই। একটা কাটা নাই। বন্ধু একটা কাজে কথা বলবো, শুনবা? ওই রান্নাঘরে সেলাকের পরে বাটিতে তেল আছে। হ্যাঁ, তারপর মাছ ভাজা করবে। রান্না করে আছে। কেমন লাগলো দিদা মাছ? দারুণ ভালো লাগছে সেটা তো মাছ। আমি খাই না তো দুধ চালাম। আজকে সকাল থেকে আমি এসবই করে বেড়াচ্ছি। কোথায় রাজহাঁসের ডিম, কোথায় হাঁস, কোথায় দেশি মুরগি। যাই হোক, সেদিন রাত্রেবেলায় কলকাতা গিয়েছিলাম, যতগুলো মাছ এনেছি সব মাছ কটাই মানে সবাই খেয়ে নাম করেছে। এটাই আমার শান্তি। তাতাই কই রে বাকি? কিসের কাজ চলছে কইছে? আর বাবা সেই ঘরের ওই উপরের রুমটাতে, টুকাইয়ের ঘরে, টুকাই সেই উপরের রুমটা, সে বড় রুমটা। আয় বাবা, বসে তো দেখো বড় মানুষের মতো। তা বসা থেকে বসে তাও তোরা যদি হাসিস, বসে তো দেখো বড় মানুষের মতো। হ্যাঁ, তো তাও যদি হাসিস। সব দেখছি করে ঘুরে ঘুরে। কে বসে? কোথায় ছিল? আমার সুপাটা এতদিনে মর্যাদা পেল নাকি? এই কোথায় কি আছে বার করো, সব লন্ডন করো। হ্যাঁ, লন্ডন করবে সব। কই রে? আও কি মেরে মেরে দেখছে এমনি এমনি। এই তো তাতা ডাকছে। হ্যাঁ, আর দেরি করবে না তাতা। পিসার সঙ্গে দেখা হলো? হ্যাঁ, পিসা এই মাত্র গেল বাড়িতে। বলে আজকে যে কবার আসলো বাড়িতে তার ঠিক নেই।
11:30 থেকে। বেগুন ছিড়বো, বেগুন বেগুন বোঝে বাবা ছিল না হাতে। কোথায় গড়াছিল যে? আর বলে কি রাস্তায় সিমেন্টের রাস্তায় সিমেন্টের দেশের মানুষ না। টমেটো গাছগুলো ভালো হলো না, ওই সাইডে গাছগুলো এখন আবার লাগানো হয়েছে নতুন করে। মা তো ওই যে বেগুন ছিড়বো, ওই যে বেগুন ছিড়বো, কত বেগুন ওই যে আমাদের। দেখ পাতা তুলে দেখ, শুধু উঁচু উঁচুতে যা, তাহলে কাদা লাগবে না, উঁচু দিয়ে যা, ড্রেনে পা দিচ্ছে। দাদা তুমি ছিড়বে নাকি এই বেগুনটা? এই দেখো এই বেগুনগুলো আরো বড় হবে বেগুনগুলো, তুমি তুলবে নাকি এটা? এটা কি পেয়ারা গরম লাল লাল পাতা? তোদের একটা গাছ আছে, চরণ ধরেছে বেগুনগুলো। সাইজ দেখা পোড়া খাওয়া এটা নিয়ে যায়, আসে না শোনো, এই গাছে একটা আছে, বললাম তো নিয়ে যা। এই বেগুন তো বড় হয়েছে, সেটা তো কালো কালো বেগুন আছে, এই বেগুনটা তো নাই। আমাদের এই বেগুনগুলো নেই, কিন্তু কালো বেগুনগুলো বড় বড় হয়েছে। টাকা আমার মুখের থেকেও তো বড়। আরেকটা নেই, আরেকটা আনলাম, তিনটে নিচে নেই, আরেকটা নেই। অনেকগুলো আমরা বাড়িতে কদিন থাকবো, তোমরা থাকবে না। এ বিরিয়ানিটা ভালো লাগলো। হ্যাঁ আমি জিতকে জিনিসটা কতটা খেয়ে। তুমি কি তাহলে বিরিয়ানি খাওয়ার জন্য এসেছিলে নাকি? এই মা দেখো কি বলছে। না ও বিরিয়ানির কথা কিছু বলে নাই বাবা, ওর ডিউ ছিল কিসে বলতো, ওর আরেকটা ডিউ আছে না, ওর আরেকটা ডিউ আছে, একটা খাওয়ালাম ও। সে তখন আমাদের বিবাহবার্ষিকীতেও তখন খাই নাই, ডিউ বলছিল যে পিসি বিবাহবার্ষিকী খাওয়া নেই, বিরিয়ানি খাবো। আমি তাহলে যেদিন যাবি সেদিন আমি করবো, কালকেও বলেনি কিছু যে বিরিয়ানি খাবো, আমি বানালাম, ও জানেই না বিরিয়ানি করেছি। এই তো কি এটা? টিকিট আরে আমাদের ক্লাবের 25টা টিকিট দিয়ে গেল বাবু এসে আমাকে। প্রথম টিকিট আমার দাদাকে দিলাম। হ্যাঁ বাবু বাবু যেখানে আকাশটা বেশি বেরিয়ে যেখানে ভালো লাগছে, এই জায়গা। হ্যাঁ অরেঞ্জ অরেঞ্জ লাগছে বলো। কি সুন্দর লাগছে দেখতে। আমার খুব ঠান্ডা লেগেছে, ডাক্তারবাবু আমাকে একটু দেখুন না, আমার খুব ঠান্ডা লেগেছে ডাক্তারবাবু। তোমাকে ভালো লাগবে দাও, ফেলে দিও না, ও কিন্তু ফেলে দিতে পারে এদিকে। ফেলে না, শোনো এটা নাও, এটা নাও, এটা নাও, এটা দাও, এটা দাও, এটা দেখে নাও। এটা নেই, এটাতে ভয় কাটাতে হবে না, নেবুলাইজারটা দিতে পারবে না তোকে। আমি কানে করি কালকে ডাক্তারের কাছে গিয়ে এ দেখছো না কি জিনিস, দেখ এটা কিছু না, ও ভয় আতঙ্ক হয়ে গেছে সব জিনিস দেখে দেখে, জানো তো। আমাকে তুমি ডক্টর? ও ডক্টর বাবু আমাকে একটু দেখুন না, আমার ঠান্ডা লেগেছে। এখানে তো এখানে এই যে এরকম করতে হয়, মুখে নেয় না এটা, এই যে এরকম এরকম। ওইটা এটা হচ্ছে স্টেথোস্কোপ, এটা হচ্ছে মাস্ক। এটা মাস্ক তো তোমাকে পরতে হবে। এই সময়টা ভীষণ খারাপ, প্রত্যেকটা বাচ্চার বা বড়দের সবারই ঠান্ডা লাগছে, আমারও লেগেছে। ত্রিহানকে 1 মাস ধরে আমি ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি, মানে প্রত্যেক সপ্তাহে নিয়ে যেতে হয়, কোনো সপ্তাহে 2 বার নিয়ে যাই, মানে ভীষণ ঠান্ডা লেগেছে। এই 2 দিন হলো বিশাল কাশি হচ্ছে, তো ডাক্তারবাবু বলছে যে তোমাকে কি বলবো, আমার নিজের মেয়েরই ঠান্ডা ছাড়ছে না, 2 দিন আগে ঠিক হলো আবার হয়ে গেল। তো এই সময়টা ভীষণ খারাপ সময়। আর ত্রিহানের এমন হয়ে গেছে ডাক্তার কাছে যে মানে ডাক্তারের রুমে ঢুকলেই কাঁদতে শুরু করছে, আর স্টেথোস্কোপ দেখে তো মানে সে ওর আতঙ্ক হয়ে গেছে। আর নেবুলাইজারটা কালকে দিয়েছে, মানে এগুলো দেখেও এত ভয় খাচ্ছে, আমি ভাবলাম যে তাহলে বাড়িতে কিনে নিয়ে যাই, একটু যদি সঙ্গে খেলা করে তো ভয়টা একটু কাটবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ছেলে আমার কি রোগা হয়ে গেছে 1 মাসে। ও আর ওই চিন্তায় রোগা হয়ে যায়, আমাকে ওষুধ খাইয়ে দেবে না তো, আমাকে এই করবে না তো। তো কালকে এইসব জিনিস কেনার সময়
একটা প্রেসার মাপার কিনে এনেছি, একটা সুগার মাপার কিনে এনেছি। আজকে সকালে সবার সুগার মাপছিলাম, তো মোটামুটি সুগার সবাই ঠিক আছে, সুগার নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু আমাদের বাড়িতে তো সুগারের কোনো সমস্যা হবে না আশা করি। সমস্যা হলে হয়তো ফ্যাটি লিভার হতে পারে, কারণ আমাদের একটু চিকেন মাটন ফাটন বেশি খাওয়া হয় তো। দেখি সবার ব্লাড রিপোর্ট করাতে হবে, না আরও টাইট হবে। এখানে দেখ তোর মা কি করে। এই যে আমার হাতে যে ট্যাটুটা দেখছেন, দেখাচ্ছি একটু পরে। এই দেখ শোনা তো মা কি করে। 100/80 সবকিছু মনে হবে। ঠিক আছে। এই দেখুন ট্যাটুটা, এই যে ট্যাটুটা দেখছেন এটা বিয়ের আগে করেছিলাম। ও আমি লিখেছিলাম ওর নাম, আর ওর পিঠে একটা ট্যাটু আছে, ওটাতে লেখা ছিল আমার নাম। বিয়ের কদিন আগে গো, বিয়ের কদিন আগে করেছিলাম, 1-2 মাস আগে। আমি এখনো মধ্যে যত ফুলের গাছ দেখেছি আপনারা সব বলে দিয়েছেন যে এটা কি ফুল গাছ। আমি যখন জিজ্ঞাসা করি বলবেন কমেন্টে, তো আপনারা সবাই ঠিকঠাক বলে দেন। আজকে একটা এমন ফুল গাছ দেখাবো যেটা কেউ বলতে পারবে না। আমি ঠিক জানি না বলতে পারবে কিনা, মনে হচ্ছে কেউ বলতে পারবে না। এই দেখুন ঝোপের মধ্যে হয়েছে ফুল গাছটা, প্রচুর ফুল পড়েছে ভেতর দিকে, আর এইদিকে ফুলগুলো সব ঝরে গিয়েছে, এদিকেও প্রচুর ফুটেছে না। এই ফুল গাছটা আমি দেখি কেউ বলতে পারে নাকি কি ফুল গাছ, এই ফুল গাছটার নাম কেউ বলতে পারে নাকি দেখবো, বুঝতে না? আশা করি কেউ এটা বলতে পারবে না। হ্যাঁ দেখুন একদম নিচের থেকে উঠেছে ফুল গাছটা। এসে না এবার আমাদের সরস্বতী পুজো হবে। হাতে খড়ি কত বছর বয়সে দেয়? 2 বছর, 2.5 বছর। পরের বছর হাতে খড়ি হবে না সে না? বাকি সরস্বতী পুজো হবে, হলুদ পাঞ্জাবি পরবে। হ্যাঁ তাই বাকি হলুদ পাঞ্জাবি সে না? তুমি হলুদ পাঞ্জাবি, ও হলুদ পাঞ্জাবি পরবে। হ্যাঁ এসে আমরা বাবা এটা এক কালারের ড্রেস পরবো, বেশ দারুণ লাগবে দেখতে। না হলুদ। ও বাবা এবার আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল কোথায় করবা? এই জায়গায় করে দেবা? হ্যাঁ এখানে করলে ভালো হয়। ওই বেড়াগুলো খুলে দেবো, হ্যাঁ বেড়াগুলো খুলে দিই, ওইখানটাতে একটু ওইটা ঢালু আছে, ওইখানটা একটু মাটি ভরে দেবো, নিয়ে এখানে ছোট্ট মতন করে সুন্দর করে সাজাবো। ওর প্যান্ডেল অন্যরকম একটা টুবাই একজন লোক আনবে। এবার খুব ভালো ধুমধাম করে পুজো করবো, এইখানটাতে ছোট জায়গা নিয়ে। এই জায়গাটাতে হ্যাঁ এই সুন্দর হবে, রাস্তাটা তো অনেকটা আছে, ওদিকে কোনো অসুবিধা হ্যাঁ, হবে তাহলে না। মাটিটাও ভরতে হবে না, হ্যাঁ মাটিটা ভরতে হবে না। ওই বেড়াটা বরঞ্চ একটু ছোট করতে হবে, ওই বেড়াটাকে খুলে ওইদিকে একটু ঢুকিয়ে দিতে হবে। এইখান থেকে শুরু হবে প্যান্ডেলটা, তাহলে এই পর্যন্ত। না তাহলে তোমার এইটা খুলে না একটু এইদিকে ঘুরিয়ে দিলেই সুন্দর জায়গা হয়ে যাবে, তাহলে জায়গাটা অনেকটা বেড়ে যাচ্ছে, 1-1.5 ফুট বেড়ে যাচ্ছে। সরস্বতী পুজোতে এই জায়গায় তো করি, তো এই জায়গায় করলে ভালো হয় না? সেটাই তো বলতেছে, এই জায়গায় করো, এই জায়গায় এই জায়গায় ছোট্ট করে একটা ই করবো, এই যে এখন তুলসী মন্দির আছে। এবার খুলবেই ও এখন। চল তাহলে ঘরে চল, চলো ঘরে চল। ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে চলে যাও, যা তুই যখন টুপি পরবি না তো ঘরে জায়গা। ঘরে বন্দি থাকবি তাহলে তাড়াতাড়ি এক সপ্তাহ। তাহলে আমাদের কালকে থেকে প্যান্ডেল শুরু করে দিতে হবে, বেশি দেরি করা যাবে না। আর কয়দিন, আর 10 দিন আছে, তাড়াতাড়ি প্যান্ডেলে লেগে পড়তে হবে। 11 দিনের দিন পুজো। চলো ঘরে চলো, ঘরে চলে আসো। আমরা অনেক দিন কোনো পুজো বলুন মন্দির বলুন কোথাও যেতে পারি, কিন্তু এবার থেকে পুজো হবে, মন্দিরটাও সব কিছু হবে। আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।